নমস্কার বন্ধুরা, বং ঘরানায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের বড়া। আমরা বিভিন্ন ধরনের বড়া খেয়েছি, তালের বড়া খেয়েছি। আজ আমি বানাবো আমের বড়া, যা অসাধারণ টেস্ট। যে কেউ খাবে প্রশংসা না করে থাকতেই পারবে না, কেউ বুঝতেই পারবে না এটা আমের বড়া। তো যখন তাল পাবেন না, আমরা তালের বড়া খেয়েছি, তাল না পেলে অবশ্যই আম দিয়ে এই বড়াটা ট্রাই করবেন। অসাধারণ টেস্ট। সেই তালের বড়া করলে যেই রকম নরম হয় ঠিক সেই রকমই নরম। তো এই আমের বড়ার জন্য কি করে নিতে হবে, প্রথমে আমি একটা আম নিয়েছি, হিমসাগর আম নিয়েছি। তার লেইটা আমি বের করে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে পেস্ট করব। তো দেখুন আমি পুরো একটা গোটা আম নিয়েছি, এইবার আমি পেস্ট করে নেব। খুব ফাইন একটা পেস্ট হবে। দেখুন আমার হয়ে গেছে। এরপর কি করব, একটা মিক্সিং বোল নেব, তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সুজি সমপরিমাণ, সুজিটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দেবো চিনি আমি এখানে 1 টেবিল স্পুন ইউজ করছি। যেহেতু আম আছে, আম খুবই মিষ্টি, খুবই, যেহেতু আমের সিজন, তো আম অসাধারণ মিষ্টি। তো আমি পুরো আমটাই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কালো জিরে খুবই সামান্য, আর দিয়ে দেবো সামান্য নুন, খুবই সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নেব একে অপরের সাথে, যাতে খুব ভালো করে মাখা হয়ে যায় সেইভাবে সুন্দর করে মাখতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এরপর কি করতে হবে, এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আর এই রকম মোটা হবে, এইরকম থিকনেসটা ঠিক এই রকম হবে, হাত দিয়ে গলে পড়বে না, কাদা কাদা টাইপ হবে। এইভাবে খুব ভালো করে ফাটতে হবে যাতে এর মধ্যে এয়ারটা ঢোকে, তাহলে কি হবে, বড়াটা খুব বড় বড় করে ফুলবে। তো হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল প্রয়োজন মতো। আমি দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো খুবই সামান্য একটু ব্যাটার দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন তেল সেভাবে গরম হয়নি, তো আমাকে আরও কিছু সময় ওয়েট করতে হবে। তারপর আমি একে একে বড়াটা ছাড়বো। তো তেল গরম হয়ে গেছে, আমি একে একে আপনারা যে যেমন শেপ পারবেন দেবেন। আমি এইভাবে হাতে নিয়ে শেপ করে দিয়ে দিচ্ছি। আমি কতটা পরিমাণ দিয়েছি এটা ফুলে উঠবে, দেখুন ডবল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার বড়া এইভাবে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে এই ইউনিক রেসিপিটি ট্রাই করবেন। খুবই টেস্টি, খুবই নরম তুলতুলে। তো দেখুন অনেকটা বড় হয়েছে, ফুলে গেছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফুলে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ইজি, খুব একটা সময় লাগে না। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, যেইভাবে বড়া ভাজে সেইভাবে লাল লাল করে এইভাবে ভেজে নেবেন। আর ফ্লেম এখানে আমি মিডিয়াম রেখেছি, প্রথমে হাই রেখেছিলাম যাতে তেলটা গরম হয়ে যায়। আর এখানে ফ্লেম আমি মিডিয়াম রেখেছি, কারণ ভেতরটাও তো খুব সুন্দর হয়ে রান্না হতে হবে, তাই বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। আমার বড়া ডান, এইভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখে মনে হচ্ছে তালের সিজনে চলে গেছি, তালের বড়া প্লেটে সার্ভ করেছি। তো অসাধারণ তুলতুলে নরম আর খেতে অসাধারণ টেস্ট। তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।